স্যার আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি স্যার, দয়া করে আপনি আমার সাথে আমার বাড়িতে একটু চলুন। আমার নার্গিস। কে নার্গিস? কার কথা বলছো? আমার একমাত্র স্ত্রী স্যার। রাত 10টায় আমি তোমার বাড়িতে যেতে পারবো না। তাহলে আপনি আমাকে হত্যা করুন, আমি আর বেঁচে থাকতে চাই না স্যার। তোমাকে মেরে আমি কি জেল খাটবো? না না স্যার, মোটেও ভয় পাবেন না। মরবার আগে আমি সিরকুটে লেগে যাবো, কুত্তার কামড়ে জলাতঙ্ক রোগ হয়ে মরেছি। আমি একবার তোমার বাড়িতে গিয়েছিলাম, তুমি আমাকে অপমান করেছো। আপনার ঘুষ খাওয়া ফাইলের কসম কেটে বলছি স্যার, আমি আপনাকে অপমান করিনি। তাহলে তোমার কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে ডাকলো কেন? আপনি কি কুকুরটাকে বকা দিয়েছিলেন স্যার? না না না, মোটেও না। বরং আমার কাছে যে বিস্কিট এবং কলা ছিল সেগুলো তোমার কুকুরকে আমি খেতে দিয়েছি, তারপরও তোমার কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে ডাকতে লাগলো। ও এইবার বুঝেছি, আপনি আমার বাড়িতে গিয়ে যে থালায় মুড়ি খেয়েছিলেন ওই থালাটা কুকুরের। ওর থালায় কাউকে খেতে দেখলে এইভাবে ঘেউ ঘেউ করে স্যার। দেরি করবেন না স্যার, দেরি করবেন না। এইবার একটু দয়া করে আমার উপকারটুকু শেষবারের মতো করে দেন স্যার, আমার বাড়িতে একটু চলুন স্যার। তুমি বরং আজ আমার বাসায় থাকো, কাল সকালে যাব। গত মাসে আমি আপনার বাসায় থেকেছিলাম, যে বিছানায় আপনি আমাকে থাকতে দিয়েছিলেন, সার পোকা যদি টেনে না ধরতো মশা আমাকে উড়িয়ে নিয়ে যেত, আপনি আমাকে অন্য জায়গায় পেতেন। আপনার গায়ে গন্ডারের চামড়া আছে বলেই কোনো অসুবিধা হয় না। আমি এখন কি করব তাই বলো। সারাদিন মানুষের কাছে ভাষণ দিয়ে আমি ক্লান্ত হয়ে গেছি। স্যার বাড়িতে কেউ নেই, গা হাত পা ব্যথা হয়ে গেছে, টিপে দেবার কেউ নেই। বকরিতে দিলে গা হাত পা ব্যথা হবার কথা না, গলা ব্যথা হবার কথা। স্যার আমি আপনার গলাটা টিপে দেই। রাত্রে এত কলা কিনেছো কেন? আপনি কলাগুলো সব খেয়ে ফেলুন, শুধু আপনি আমার এই উপকারটুকু করুন স্যার। কলা খেলে তোমার স্ত্রী তোমার উপর রেগে যাবে না তো? না স্যার, আমি স্ত্রীকে বলে দেবো আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম, চিড়িয়াখানার বাদরে সব কলা খেয়ে ফেলেছে। তোমার মতো একজন রিক্সা চালকের বাসায় আমি যাব না। কি বললেন? আগে তো মুক্তিযোদ্ধা ছিলাম, এখন না হয় রিক্সা চালাই। একজন মুক্তিযোদ্ধা হয়ে রিক্সা চালাও? অসুবিধা কি? স্বাধীন দেশে আমি একজন মুক্তিযোদ্ধা হয়ে রিক্সা চালাই, আর আপনি রাজাকার হয়ে সেই রিক্সার প্যাসেঞ্জার। দেখো, জাত তুলে কথা বলবো না, আমার খুব অপমান হয়। একজন মুক্তিযোদ্ধা হয়ে একটা রাজাকারকে স্যার স্যার বলে ডাকছি, এর থেকে বড় অপমান আর কি হতে পারে বলুন? আমি তোমাকে যে টাকা ধার দিয়েছিলাম সেই টাকা ফেরত দাও। আমি নগদ পরিশোধ করতে পারবো না। নগদ নিয়েছো, নগদই পরিশোধ করতে হবে। আপনি মারা গেলে আপনার কবরে দ্বিগুণ টাকার চেক লিখে দেবো, আপনি তুলে নেবেন। আমি কি তোমার উপকার করি নাই? উপকারের চেয়ে ক্ষতিটাই বেশি করেছেন। কেন? তোমার ছেলে পানিতে ডুবে গিয়েছিল, আমি তোমার ছেলেকে পানি থেকে উদ্ধার করেছিলাম, তাকে বাঁচিয়েছিলাম। তুমি আমাকে ধন্যবাদ জানাতে আমার বাসায় আসোনি? এসেছিলাম, কিন্তু ধন্যবাদ জানাতে নয়। আপনি আমার ছেলেকে যখন উদ্ধার করেছিলেন তখন তার হাত থেকে একটা হাত ঘড়ি আপনি চুরি করে নিয়ে এসেছিলেন, আমি সেই ঘড়িটাই নিতে এসেছিলাম। মানে তুমি এখন যাও, আমার ভালো লাগতেছে না, আমার চেহারাটা খারাপ, সেজন্য আমার খুব বড়ই দুঃখ হয়। সারা ধরা খাইছে। আপনার নিজের চেহারা দেখে যদি আপনার নিজেরই খারাপ লাগতে পারে, তাহলে আমার কেমন লাগে বলুন? আমি তোমার বাসায় যাব না। তাহলে আপনি আমার আয়নাটার দাম দিন। আমি তোমার আয়নার দাম দিব কেন? ভেঙেছেন তো আপনি। ওটা আমি ভাঙি নাই, ওটা তোমার স্ত্রী ভেঙেছে। অসময়ে আমার বাসায় গিয়েছিলেন, আর আমার স্ত্রী রুটি বানানো বেলুনটা আপনার গায়ে ছুঁড়ে মেরেছিল। আপনি সরে না দাঁড়ালে তো আর ওই আয়নাটা ভাঙতো না। নার্গিসের অবস্থা খুব ভালো না স্যার, একটু তাড়াতাড়ি চলুন। রাখো তোমার নার্গিস, এখন আমি কি করব সেটা বলো। আমার বাসায় আপনাকে যেতে হবে স্যার, শেষবারের মতো আমার এই উপকারটুকু করুন স্যার। ঠিক আছে, তার আগে তুমি বলো তোমার বিপদটা কি? স্যার প্রত্যেক দিন আমি বাসায় সন্ধ্যের মধ্যে ফিরি, আজকে একটু রাত হয়ে গেছে স্যার, এই জন্য স্যার আপনাকে যেতে হবে। সেজন্য আমি কি করতে পারি? তেমন কিছু করতে হবে না, আপনি শুধু আমার সামনে থাকবেন। সামনে থাকলে কি হবে? বিপদ কেটে যাবে। অবশ্যই স্যার, আপনি সামনে থেকে আমার বিপদ কেটে যাবে। আসল কথা হলো, আমার স্ত্রী যদি আমি রাত করে বাড়ি ফিরি, তাহলে আমার স্ত্রী আমাকে ধরে ঝাঁটাপিটা করে। আপনি সামনে থাকলে স্যার ওই ঝাঁটার বাড়িটা আপনার গায়ে লাগবে, আমার গায়ে লাগবে না। আমি বেঁচে যাবো না স্যার।